আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে পুনর্বাসন না করেই ৮টি পরিবারকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ। বরগুনায় শ্রেণীকক্ষের ছাদের বিম ভেঙে ছিঁড়ে পড়ল ফ্যান, শিক্ষক আহত। বরিশালে ১৮,০০০ সৌদি রিয়াল সহ ডাকাতি কবির গ্রেফতার। কোটা বাতিলের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। কালকিনিতে বিষধর সাপের কামড়ে স্কুল ছাত্রী আহত। উজিরপুরে ট্রাকের চাপায় ৮ বছরের শিশু নিহত। বানারীপাড়ায় গাড়ি চাপায় বৃদ্ধার মৃত্যু। খেলার মাঠ রক্ষা করে বিকল্প স্থানে বরিশাল কলেজের ভবন নির্মাণের দাবি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ১১ই জুন বরিশাল জেলাকে ভূমিহীন মুক্ত ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই ঘোষণার ২১ দিনের মাথায় জেলার বানারীপাড়া উপজেলার পুনর্বাসিত না করে ৮টি পরিবারকে বাড়ি ঘর থেকে উচ্ছেদ করে তাদের ভূমিহীন ও গৃহহীন করে পথে নামিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে মঙ্গলবার অভিযান চালানো হয়। বরগুনার তালতলী উপজেলার ২য় শ্রেণীর ক্লাস চলাকালে ছাদের বিম ভেঙে ফ্যান ছিঁড়ে পড়ার শিক্ষক আহত হয়েছেন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই শ্রেণীতে থাকা অর্ধ শতাধিক শিশু শিক্ষার্থী। এতে বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকার শান্তিনগরে কোটি টাকার ডাকাতির মূল হোতা কবির হোসেন তামিলদারকে ১৮,০০০ সৌদি রিয়াল সহ গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা। সোমবার দিবাগত রাতে বরিশাল নগরীর সর্দার পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। চাকরিতে কোটা বাতিলের দাবিতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক দখল করে বিক্ষোভ করেছেন। এ সময় তারা যতদিন দাবি না মানা হবে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। মঙ্গলবার বেলা 11:30টায় ২ ঘন্টা ব্যাপী নগরের নতুল্লাবাদ ঢাকা বরিশাল মহাসড়ক আটকে এই আন্দোলন করে। কালকিনিতে স্কুল মাঠে হাঁটার সময় বিষধর সাপের কামড়ে সাবিনা খানম নামে ৮ম শ্রেণীর স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সমিতির হাট আবা খালেদ হাই স্কুল মাঠে ঘটনাটি ঘটেছে। বরিশাল জেলার উজিরপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। বুধবার বেলা 11:15টার দিকে উপজেলার শিকারপুর উপজেলার জয়শ্রী বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। চালক ট্রাক রেখে পালিয়ে যায়। বরিশাল বানারীপাড়া সড়কের শিমুলতলা নামক স্থানে নিষিদ্ধ টমটম গাড়ির চাপায় সেলিনা বেগম নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত 10:30টার দিকে তিনি মারা যান। সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ রক্ষা করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 12:30টায় সরকারি বরিশাল কলেজের তমালতলায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতি বিজড়িত সরকারি বরিশাল কলেজের মাঠ রক্ষা কমিটি। বরিশাল ডট নিউজ।